ক্লিয়ার? কোথায়? হ্যাঁ, লেট হলে সেটা জানাই তো হবে কেন লেট হচ্ছে, এবং এটা তো একটা অভ্যাস হয়ে যাচ্ছে মানুষ লেট করে করে আসা। এটা একটা অ্যাডমিনিস্ট্রেটিভ একটা কন্ট্রোলের মধ্যে আসা, কারণ আপনি লেট করে আসলে প্রোডাকশনের সমস্যা। মালিক যদি আপনাকে এক মাসের ফুল বেতন দেয়, তাহলে আপনার কি দায়িত্ব না আপনার যে টাইমটা আছে ফুল টাইমটা ফ্যাক্টরিতে থাকা? এটা তো আপনার দায়িত্ব, এটা আপনার শ্রমিকদের বোঝাই। ঠিক আছে? আমরা চাচ্ছি যে ধীরে ধীরে সবাই যেন আমরা কমপ্লাই করি, সবাই যেন দায়বদ্ধতা থাকে। মালিকেরও দায়বদ্ধতা থাকবে আপনাদের 8 ঘন্টা বেতন দেওয়া, আপনারও দায়বদ্ধতা থাকবে 8 ঘন্টা কাজ করা। আপনি যদি 8 ঘন্টা কাজ না করে 7 ঘন্টা কাজ করে 5 করে আপনি চলে যান, মালিকের কি উচিত হবে 1 ঘন্টা বেতন দেওয়া? বলেন এখন। তাহলে মালিক যদি 1 ঘন্টা বেতন কেটে দিতে চায়, তুমি আমার কাছে 1 ঘন্টা কম ডিউটি করছো, আমি 1 ঘন্টা বেতন কম, আপনার কিছু বলার আছে? আমার কিছু বলার আছে? ভাই যে কাজ করেন আধা ঘন্টা 1 ঘন্টা, আমি কেন দিই? কিন্তু মালিক কিন্তু আপনাকে একটা গ্রেস টাইম দিচ্ছে। তা আপনি যদি 15 মিনিট কম ডিউটি করেন, সেটা কিন্তু মালিক আপনাকে দিয়ে দিচ্ছে। 15 মিনিটের বেতন আর কাটবেন 10 মিনিট বা 15 মিনিট। ধরেন যে আপনার ডিউটি শেষ হবে 6টা, আপনি 5টা 20-এ 5%, 5টা 20-এ 5%, তার মানে কি আপনি আধা ঘন্টা কাজ করেন, মানে 40 মিনিট কাজ করেন। তা মালিক যদি 40 মিনিটের বেতন কাটে, আপনি কিছু বলার আছে? বলেন আপনি যদি মনে করেন যে 5টা 50-এ 5%, তখন মালিক আপনার 10 মিনিটের বেতন কাটবে। ঠিক আছে? ওটা পুরো 8 ঘন্টা বেতনই পাবে। 5টা 45-এ 5%, 45-এ পরে, তাহলে 15 মিনিটের বেতন কাটবে। ঠিক আছে? বুঝতে পারছি? তাহলে ওই পর্যন্ত 5 আপনাদের এই ছিল। আর সবাইকে আস্তে আস্তে করে বোঝান, সেখানে কোনো তাড়াতাড়ি আসে মানে এটাই সবাই কিন্তু লেট করে। হাত থেকে না 3-4 জন যারা অভ্যাস, এবং তাদের হলো মানে আগে থেকে ওঠো আসো, এবং যারা রেগুলারই লেট করে সেই লোক তো আমার দরকার নেই। আমার তো ভালো লোক যারা আসবে ভালোভাবে কাজ, তাই না? যদি ধরেন যে 100 লোকের মধ্যে 2-3 জন লোক খারাপ হয়, সেই 2-3 জন লোককে রাখা উচিত হবে। আমরা তাকে বলবো, বোঝাবো, মানে ট্রেনিং দেবো, বারবার বোঝাবো, তারপর ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, ঠিক হচ্ছে না, 3বার 4বার মতো টাইম দেবে। আর কতবার টাইম দেবে আপনি বলেন না? আপনাদের সর্বোচ্চ টাইমে আমি দিই যে স্যার আর এক করতেন, আর এক করতেন, এভাবে 3-4বার দিচ্ছে টাইম। তারপরে আপনি বলেন, তারপরে কি রাখা ঠিক হবে? তাকে বলতে হবে ভাই তুমি তাহলে চলো পারতেছো। ঠিক আছে? আর হ্যাঁ, মানুষের ভালো মন্দ খারাপ খারাপ লাগা থাকতেই পারে, তাই না? ঘুম থেকে একদিন দেরি উঠতেই পারে। একটা লোক মনে করেন যে সব রেকর্ড ভালো, মাসে একদিন সে ঘুম থেকে দেরি করে আসছে, তো তারে কি আমরা এটা কাটবো? কখনোই না। কারণ সে তার মানে তার যে সুপারভাইজার তাকে জানাবে স্যার আমার ঘুম থেকে উঠতে দেরি হয়ে গেছে, সরি আমি আসতেছি। আইসা ম্যানেজমেন্টের সাথে বলে আমাদেরকে যদি একটা কাগজে লিখে একটা ওই তার সাইনটা দিয়ে দেন আপনার। ঠিক আছে? কিন্তু তার রেকর্ড যদি দেখি যে সে লেট করেই আসে, রেগুলার লেট করে আসে, তাহলে সেটা আসে। ক্লিয়ার? মানে অযৌক্তিক কোনো কথা বলছি? ঠিক আছে? তাহলে আপনারা আপনাদের শ্রমিকদের যারা আমাদের কাজ করে সবাই বোঝান এবং সবাই যেন আমাদের নিয়ম কানুন মানে যায়। মানে একটা ফ্যাক্টরিতে চাকরিতে তাকে রেসপেক্ট করতে হবে, নিয়ম কানুন মানে। ঠিক আছে? আর বোঝাবেন যে আমাদের ফ্যাক্টরি আমাদের, এটা আমাদের দ্বারা যেন কোনো ক্ষতির কারণ না হয়, এবং বাইরে থেকে লোকজন আসার যেন কোনো ক্ষতি কারণ মানে নাশকতা না করে, সেটাও কিন্তু খেয়াল রাখবে। কারণ হয় কি যে আশেপাশে গার্মেন্টসে কিন্তু ওই যে এখনকার কিন্তু দেশের রাজনৈতিক অবস্থা কিন্তু অত ভালো না, স্থিতিশীল না। ধরেন যে উস্কানি দিচ্ছে মানুষ, এগুলো উস্কানি যেন কেউ না, এবং এই উস্কানিতে পড়া যাবে। কারণ এখানে আমার রুটি রোজগার, এখান থেকে আমি ভাত খাবো, এখান থেকে আমি ইনকাম করবো, আমার ফ্যামিলি চলবে, আমার বাচ্চা কাচ্চা লেখাপড়া করবো। তো আমার এই উস্কানি যেন কেউ না দেয়। ঠিক আছে? চোখ কান করা, যদি এরকম কেউ উস্কানি দেয় আমাদেরকে জানাবে। ঠিক আছে? আর আমাদের শ্রমিকদেরকে এগুলো বোঝাবে যে বাইরে থেকে যদি কোনো নাশকতা করার জন্য কেউ ঢুকে, তাহলে আমরা কী করবো? প্রতিহত করবো, এটা বলবো। ঠিক আছে? ট্রেনিং বলি আপনারা বলুন, আপনারাও যেন ওইভাবে রেডি রাখবেন। কারণ আমাদের কোম্পানির সম্পদ আমাদের সম্পদ, কোম্পানির সম্পদকে রক্ষা। ঠিক আছে? স্যারেরা থ্যাংক ইউ।